পৃথিবীতে হাজারো ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু বিজনেস করার উদ্দেশ্যে আসছে। আর ডিএক্সএন এমন একটা কোম্পানি যেই কোম্পানির মালিক আসলে উদ্দেশ্যটা বিজনেস করা না। তার উদ্দেশ্যটা ছিল যে পৃথিবীতে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে। এই সুস্থ থাকা নিয়ে চিন্তা শক্তি থেকে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি। দেখেন, আমাদের ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিউজিন স্যারকে ধন্যবাদ জানাই যে উনি সারা পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা করছে, শুধু ডিএক্সএন পরিবারকে নিয়ে চিন্তা করেন। দেখেন, উনি একজন সায়েন্টিস্ট, আপনারা জানেন। হলিস্টিক মেডিসিনের উপর উনি পিএইচডি হোল্ডার। উনি গবেষণা করছিলেন মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী মানুষ দুইভাবে অসুস্থ হয়। মেডিকেল সায়েন্স বলছে কিভাবে। একটা হচ্ছে মানুষের বডিতে প্রতিনিয়ত টক্সিন ঢুকে, এবং আমাদের যে খাবার দাবার, এই খাবারের মধ্যে যে মিউটেশন দরকার, আমরা যেই ধরনের খাবার দরকার খাওয়া, আমরা অ্যালকালাইন খাবার না খাওয়ার কারণে আমাদের ইনব্যালেন্স হয়, আর এই ইনব্যালেন্সের কারণে আমরা অসুস্থ হই। তাহলে মেডিকেল সায়েন্স দুইটা ব্যাখ্যা দিচ্ছে, একটা হচ্ছে টক্সিন আর একটা হচ্ছে ইনব্যালেন্স। এই দুইটা কারণে আমরা অসুস্থ হই। তাহলে আমাদের জন্য ডক্টর লিম আশীর্বাদ হয়ে আসছে। দেখেন কিভাবে আসছে আশীর্বাদ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি দুনিয়াতে রোগ দিয়েছি, আবার জমিনে শেফাও দিয়েছি। সুস্থ থাকার জন্য জমিনে আমি অসংখ্য নিয়ামত দিয়ে রাখছি, যে নিয়ামতগুলোর মধ্য দিয়ে তুমি সুস্থ থাকতে পারো। দেখেন, ফাদার অফ মেডিসিন কি বলে, উনি বলতেছে আপনি যদি সুস্থ থাকতে চান, সাময়িক সময়ের জন্য মেডিসিন ব্যবহার করেন, কিন্তু আপনি সেই খাবার খান যেই খাবারে মেডিসিন ভ্যালু আছে, তাইলে আপনি সুস্থ থাকতে পারবেন। তাইলে ডক্টর লিম লাইক দিস, ওই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে উনি ন্যাচারাল জিনিস নিয়ে রিসার্চ করা শুরু করেন। সেই রিসার্চটা কি? গ্যানোডার্মা মাশরুম নিয়ে রিসার্চ করা শুরু করছে। তাহলে গ্যানোডার্মাকে বলা হয় পৃথিবীতে কিং অফ হার্বস, কারণ পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক কিন্তু এই গ্যানোডার্মা থেকে আবিষ্কার করা হয়। তাহলে ডক্টর লি মানুষ কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই চিন্তা শক্তি থেকে ন্যাচারাল ওয়েতে কিভাবে মানুষকে এমন কোনো খাবার দেওয়া যায় যেই খাবারের মধ্য দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে। দেখেন, আমাদের প্রোডাক্টগুলো আপনারা জানেন, প্রায় 65 বা 70% প্রোডাক্ট হচ্ছে মাশরুম বেসড প্রোডাক্ট। তাহলে আমরা যদি মাশরুম সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমার 70% প্রোডাক্টের জ্ঞান চলে আসতেছে, বাকি 30% আমরা জানতে পারি। তো আজকের আলোচনায় আমি 70% আলোচনাটাই জ্ঞানোডার্মা মাশরুম নিয়ে করব। বাকিটা অল্প সময়ের ভিতরে হয়তো সম্ভব হবে কভার করা, চেষ্টা করব আমি। তো এই জন্য আমাদেরকে স্পেশালি জ্ঞানোডার্মা মাশরুম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এটা যদি আমরা ভালোভাবে জানি, পাই টু পাই, একদম পিন টু পিন বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন মানুষকে চোখ বন্ধ করে দিতে পারবো। তাহলে দেখেন, এই ডক্টর লিম যে কাজটা করছে, যে 200 ঔষধি গুণ মাশরুম নিয়ে 10 বছর রিসার্চ করে আমাদের জন্য 6টা মাশরুমকে আলাদা করে টিস্যু কালচার পদ্ধতিতে একটা মাশরুমে রূপান্তর করছে, যেই মাশরুমে 400-রও অধিক মেডিসিন ভ্যালু আছে এবং 700-রও অধিক ভিটামিনস, মিনারেলস, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস বিদ্যমান আছে, যেটা ইন্টারন্যাশনালি পৃথিবীতে প্রুভেন, সাইন্টিফিক্যালি প্রুভেন। তাহলে সেই প্রোডাক্টটা আমাদের জন্য ডক্টর লিম নিয়ে আসছে ডিরেক্ট সেলিং সিস্টেমে, যেন আমরা কম দামে খেতে পারি। আমরা কম দামে খেতে পারি বিকজ ডিরেক্ট সেলিং সিস্টেমে বা ডিএক্সএন সিস্টেমে আমরা কিন্তু বিজনেস পার্টনার, ডিএক্সএন এর বিজনেস পার্টনার। বিকজ আমাদেরকে কি দেয়? প্রফিটের অংশ দেয়। এই জন্য আমরা কি ডিএক্সএন এর বিজনেস পার্টনার। তাহলে আমরা দেখেন, এখন আসেন মানুষ যে অসুস্থ হয় এটার কারণ নিয়ে একটু সামান্য কথা বলি, না বললে ওই জায়গায় যাওয়া যাবে না। মানুষ কেন অসুস্থ হয়? এই যে মেডিকেল সায়েন্স ব্যাখ্যা দিচ্ছে দুইটা কারণ। তাহলে আমরা সুস্থ থাকতে পারি কিভাবে? যেমন হেলথটা কি আসলে, হোয়াট ইজ দ্য হেলথ? আমরা যে বলি স্বাস্থ্য, হোয়াট ইজ হেলথ? হেলথ আমরা আসলে তিন ধরনের আমরা ভাগ করি, যেটা ডাব্লিউএইচ একটু ঘাটাঘাটি করে যেটা বের করতেছে। সে বলতেছে ফিজিক্যালি যে সুস্থ আছে, জ্বর নাই, কাশ নাই, এই মানুষকে আমরা সাধারণত সুস্থ বলি। আবার মেন্টালি যে ভালো আছে, মেন্টালি যেমন কারোর সাথে ঝগড়া করে না, রাগারাগি করে না, খুব কোল্ড মাইন্ডের, এই মেন্টাল, এটাকে মেন্টালি হেলথ বলে, সুস্থ থাকা। আরেকটা বলে সোশ্যাল, আপনার পকেটে যদি টাকা থাকে আপনি দেখবেন সব জায়গায় ভালো চেয়ার পাবেন, একটু ভালো থাকতে পারবেন। তো এই এই তিনটা জিনিসকে আসলে হেলথের একটা ডেফিনিশন হিসেবে বলে। আমরা এখন অসুস্থ হই যেই কারণে, আসলে আমাদের সবাই কিন্তু আমরা সুস্থ থাকতে চাই, কেউ অসুস্থ হতে চাই না, সবাই কিন্তু সুস্থ থাকতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে সুস্থ থাকতে হলে কি কি নিয়মগুলা মানলে আমরা সুস্থ থাকতে পারবো। এখন আমরা কতটুকু নিয়ম মানি, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে, যদি আমরা এই নিয়মগুলা মেনে চলতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। যেমন কি? যেমন আমাদের যে খাদ্য অভ্যাস, যেমন সুস্থ থাকার মন্ত্র হচ্ছে মূলত পাঁচটা। পাঁচটা মন্ত্র হচ্ছে সুস্থ থাকার। যেমন নাম্বার ওয়ান হচ্ছে ফুড বিউটিশন, আপনার খাবারটা হইতে হবে ভালো, ফুড নিউট্রিশন। এরপরে কি? এক্সারসাইজ করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো।
আমাদেরকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন বা মনের ব্যায়াম যেটা বলি, যদি আমরা মেডিটেশন করতে পারি, বিশেষ করে যে যে ধর্মে আছে তার ধর্মীয় যদি উপাসনা, না আমরা যা নামাজ পড়ি, যারা অন্য ধর্মে আছে তাদের ধর্মের যে কার্যক্রমগুলো করি, যদি আমরা ধর্মীয় কার্যক্রম করতে পারি, এটাই হচ্ছে মেডিটেশন। আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। আপনার ব্রেইনের সেলগুলা, এলোমেলো সেলগুলা একটা নির্দিষ্ট স্থানে চলে আসে, কারণ তখন আমাদের কানেকশন থাকে দুনিয়ার মানুষের সাথে, থাকে না কার সাথে, আল্লাহর সাথে থাকে। তো এই কানেকশনের কারণে আমাদের ব্রেইনের এলোমেলো সেলগুলা নির্দিষ্ট জায়গায় চলে আসার কারণে আমরা মেমোরি আবার রিকভারি করে, আমরা দেখবেন ভুলে যাই, ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এতে করে আমাদের মেমোরি রিকভারি করে। এরপর আপনার এনভায়রনমেন্ট, আপনার পরিবেশটা যেন ভালো থাকে, নোংরা না থাকে, আমরা সুস্থ থাকার জন্য। আর হচ্ছে আমাদেরকে সাময়িক সময়ের জন্য অসুস্থ হলে ইমার্জেন্সি আমাকে মেডিসিন নিতে হবে, এটা হলো সাময়িক সময়ের জন্য, তাইলে আমরা সুস্থ থাকতে পারবো। তো এই ফুড নিউট্রিশনে হচ্ছে মূল সমস্যাটা, দেখেন ফুড নিউট্রিশনে আমাদের মূল সমস্যাটা। এখন দেখেন, আমরা একসময় আদর্শ খাবার, আদর্শ খাবার বলতে কি বোঝাচ্ছে, আমাদের প্রতিদিন যেই খাবার খাচ্ছি, এই খাবারের মধ্যে কিছু উপাদান আছে, এই উপাদানগুলো হচ্ছে আমাদের বডিকে ভালো রাখে। তো এর মধ্যে যেমন যে উপাদানটা আমরা ভাত মাছ তরকারি যাই খাই, এর থেকে যে উপাদানটা পাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান, কার্বোহাইড্রেট। আমরা কি খাই? কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেটটা বিষয়টা হচ্ছে আমার কতটুকু খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত না, এটা হচ্ছে মূল বিষয়। তাইলে একটা মানুষ তার খাবারের মধ্য দিয়ে প্রতিদিন যদি সে 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করে, তাইলে কিন্তু সে সুস্থ থাকতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমরা কার্বোহাইড্রেট খাই কতটুকু জানেন? 700 থেকে 1500 গ্রাম। তাইলে আমরা এই একটা কারণ আছে যেই কারণে আমরা অসুস্থ হই। এখন এই কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে কি হয় জানেন? আপনার ওজন দ্রুত বেড়ে যায়, আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, আপনার হজমে সমস্যা হয়। হ্যাঁ, এই ধরনের রোগগুলা, শরীরের শক্তি কমে যায়, এই ধরনের প্রবলেমগুলা আমাদের দেখা দেয়। ফ্যাটি লিভার তৈরি হয় এই কার্বোহাইড্রেটের কারণে। তো আমরা যদি 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট খেতে পারতাম, তাইলে আমরা এই ধরনের প্রবলেমগুলো থেকে ভালো থাকতে পারতাম। এরপরে দেন আমাদের খাবারের মধ্যে কি আছে? প্রোটিন। এখন আমাদের একজন সুস্থ মানুষের 100 থেকে 150 গ্রাম প্রোটিন প্রতিদিন খাওয়া দরকার, কিন্তু আমরা খাচ্ছি 40 থেকে 50 গ্রাম। তাইলে এই যে প্রোটিন কম খাচ্ছি, এই কারণে আমাদের প্রবলেমগুলো দেখা যায়। কি প্রবলেম দেখা যায়? যেমন পেশিগুলা কমে যায়, পেশি, ওজন কমতে থাকে, চুল, নোখ, এই যে আমাদের চুল পড়ে যায়, নোখ পড়ে যায়, বলে না, ত্বকের সমস্যা দেখা দেয় এই প্রোটিন কম খাওয়ার কারণে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই যে হরমোন সমস্যা হয়, এই সমস্যাগুলোর কারণে, প্রোটিন কম খাওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো আমাদের তৈরি হয়। তাহলে আমাদের প্রোটিনের মাত্রাটা বাড়াইতে হবে খাওয়াতে। আমরা ফ্যাট, খাবারে কি আছে? আদর্শ খাবারের মধ্যে ফ্যাট আছে। কারণ আমার ফ্যাট খাওয়া দরকার প্রতিদিন 10 থেকে 13 গ্রাম, কিন্তু আমরা খাচ্ছি 70 থেকে 80 গ্রাম ফ্যাট প্রতিদিন। তাহলে এই অতিরিক্ত ফ্যাট যে আমরা খাচ্ছি, এতে করছে কি হচ্ছে জানেন? আমার ওজন বেড়ে যাচ্ছে, হজমের সমস্যা হয়, রক্ত সঞ্চালন প্রক্রিয়া সমস্যা হয়, এই যে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, ডায়াবেটিস হয়, হ্যাঁ, শরীরে অস্থিরতা ভাব আসে, মানসিকভাবে এগুলো প্রভাব পড়ে। তো এই যে ফ্যাট খাওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো আমাদের অতিরিক্ত ফ্যাট খাওয়ার কারণে তৈরি হয়। আর আমাদের খেতে হবে কি? ওয়াটার খেতে হবে, যেটা সুস্থ মানুষ 65 থেকে 70 কেজির মানুষ, আমাদের মিনিমাম 2300 বা 2500 ml খাওয়া উচিত প্রতিদিনে। হ্যাঁ, মিনারেল অন্যগুলো আছে, ফাইবার, আমাদের ফাইবার খাওয়া দরকার। এই যে আমরা ফাইবার খেতে পাচ্ছি না এখন, দেখেন আগে গ্রাম অঞ্চলে দেখবেন লাল চাউল খাইতো, লাল আটা খাইতো, এই লাল ইয়ের মধ্যে ফাইবার থাকে। তো এখন আমরা খাচ্ছি সাদা আটা, চাউলের মধ্যে ফাইবার ফালাই দিচ্ছে। আর এই কারণে, ফাইবার না খাওয়ার কারণে দেখেন গত 20 25 বছর 30 বছর থেকে আমাদের দেশে ওরিসের সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন ওরিস হয়। এই যে আজকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, ডাক্তাররা বলে যে লাল আটা খান, লাল চাউল খান, তাই না? তো আমরা যদি আমাদের এই খাবারগুলোকে ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এখন ডক্টর লিম আমাদেরকে এমন একটা প্রোডাক্ট দিছে, যেটা গ্যানোডার্মা মাশরুম, আমরা যাকে বলি গ্যানোডার্মা। গ্যানোডার্মা শব্দের অর্থ কি? গ্যানোডার্মা শব্দের অর্থ হচ্ছে, এটা বৈজ্ঞানিক নাম, ল্যাটিন নাম গ্যানোডার্মা। আবার গ্যানোডার্মা, যেমন চীনারা বলে কি লিনজি, জাপানিরা বলে কি ঋষি, এটা 5000 বছর আগের ঔষধ হিসাবে ব্যবহার করতো। আর গ্যানোডার্মার ভাঙা অর্থ হচ্ছে, যেমন ধরেন জ্ঞান মানে উজ্জ্বল বা চকচকে, আর ডার্মা মানে কি? ত্বক, মানে শাইনিং, এরকম আর কি। এই ধরনের গ্যানোডার্মাটা হচ্ছে এরকম ধরনের। তাহলে এই গ্যানোডার্মাতে এমন কিছু উপাদান আছে, যেই উপাদানগুলোর মধ্য দিয়ে আমরা সুস্থ থাকতে পারি। সেই জ্ঞানোডার্মার এই মধ্যে এই যে 400 মেডিসিন ভ্যালু আছে বলছি, এই 400 মেডিসিন ভ্যালু আমরা চাইলে এই প্রোডাক্ট ব্যবহারের মধ্যে দিয়ে এই বডিতে 400 মেডিসিন ভ্যালু ঢুকানোর কারণে আমরা সুস্থ থাকতে পারি। এখন আমরা এটার মধ্যে কি আছে স্পেশালি দেখেন, পলিস্যাকারাইড আছে। স্পেশালি কি আছে? পলিস্যাকারাইড, এটা এক ধরনের মেডিসিন, ন্যাচারাল মেডিসিন। তাইলে এই পলিস্যাকারাইড কি করে? পলিস্যাকারাইড আপনার কোষকে পরিষ্কার করে, আপনার কোষকে পরিষ্কার করে, আপনার বডিতে যত ধরনের জীবাণু আছে এটাকে ডিটক্সিফাই করে। আপনার শরীরে যে প্রতিরক্ষা কোষ আছে, কোষকে কি করে? কোষকে সক্রিয় করে, অ্যান্টি টিউমার, অ্যান্টিভাইরাল গুণাগুণ বাড়ায়। অ্যান্টি টিউমারের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে সলভ করতে এই পলিস্যাকারাইড সহায়তা করে।
এরপরে কি আছে, অর্গানিক জার্মিনিয়াম আছে। অর্গানিক জার্মিনিয়াম কি করে, দেহের কোষের সমন্বয় করে। অর্গানিক জার্মিনিয়াম দেহের কোষের সমন্বয় করে। কোষে অক্সিজেনের প্রবাহ, দেখবেন শরীরের অনেক অংশ আছে যেখানে অক্সিজেন প্রবেশ করে না। হ্যাঁ, অক্সিজেন প্রবেশ করে না। সেই ক্ষেত্রে কি হয়, এই মাশরুমটা এখানে পলিস্যাকারাইড থাকার কারণে, এই অর্গানিক জার্মেনিয়াম থাকার কারণে কি হচ্ছে, আপনার কোষের বিভিন্ন জায়গাতে যেখানে আপনার কাজ করে না সেখানেও কাজ করতে সহায়তা করে, অক্সিজেনটা প্রবাহিত করে। যেমন আমাদের মরেঞ্জি জুস আছে, শরীরের বিভিন্ন অংশে যে অংশগুলা কাজ করে না, মরেঞ্জি জুস সেখানে কাজ করে। মরেঞ্জি জুসের মধ্যে প্রচুর পরিমাণ অর্গানিক জার্মেনিয়াম আছে, যার জন্য অর্গানিক জার্মেনিয়াম আপনার শরীরের বিভিন্ন অংশে যে অংশগুলো কাজ করে না ওখানে অক্সিজেন প্রবাহ করে, অক্সিজেন ঢুকাইতে সহায়তা করে। আমাদের যেমন ইমিউনি সিস্টেমকে বুস্ট করে, অনেক বুস্ট করে। হ্যাঁ, কোষের সমন্বয়, কোষকে, হ্যাঁ, দেহের কোষগুলোকে সমন্বয়ক হিসেবে, রেগুলেটর হিসেবে কাজ করে, এই ধরনের কাজ করে আমাদের অর্গানিক জার্মেনিয়াম আছে এটার মধ্যে। এটার মধ্যে আছে কি অ্যাডিনোসাইন। অ্যাডিনোসাইন নামে একটা উপাদান আছে, যেটা দেহের কোষ পরিষ্কার করে, দেহের কোষকে পরিচালনা করে, সমন্বয়ক বা রেগুলেটরের ভূমিকা পালন করে। অ্যাডিনোসাইন, এই অ্যাডিনোসাইন এটা চমৎকার একটা মেডিসিনের উপাদান। মানে আরেকটা উপাদান আছে টাইটার প্যান্ডিয়েটস। টাইটার প্যান্ডিয়েটস, এটা আমরা, টাইটার প্যান্ডিয়েটসটা হচ্ছে এরকম একটা রক্তচাপ বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। শরীরে যে রক্তচাপ হয়, কোলেস্টেরল হয়, এগুলাকে নিয়ন্ত্রণ করে। অ্যালার্জি জনিত সমস্যার জন্য ভালো কাজ করে, লিভারকে সুরক্ষা রাখে এই এই উপাদানটা। হ্যাঁ, এই উপাদানটা এই ধরনের কাজ করে। এরপরে আছে আপনার গ্যানোডারিক এসেন্স। গ্যানোডারিক এসেন্স, এই গ্যানোডারিক এসেন্স হচ্ছে স্কিনের মধ্যে যে আলসার থাকে, ঘা থাকে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলাকে সলভ করতে সহায়তা করে। এটার মধ্যে আছে কি অ্যামিনো অ্যাসিড। এই মাশরুমের মধ্যে আছে কি অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা কি দেখেন, আপনার পেশি এবং কোষের কার্যকারিতা বাড়ায় এই অ্যামিনো অ্যাসিডটা। আরেকটা উপাদান আছে স্টোরেজ। স্টোরেজ একটা উপাদান আছে, স্টোরেজ উপাদানটা হচ্ছে কি হরমোনের ভারসাম্য বজায় রাখে, হরমোনের ভারসাম্য বজায় রাখে। কোলেস্টেরল যে আছে না, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এই উপাদানটা। আরেকটা উপাদান আছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড হচ্ছে রক্ত সঞ্চালন, রক্তের সঞ্চালন প্রক্রিয়াটাকে বাড়ায়, রক্তের সঞ্চালন প্রক্রিয়াটাকে বাড়ায়। দেখেন আমাদের বডিতে, আমাদের বডিতে 18 বছরের পর থেকে মেডিকেল সায়েন্স বলে আপনার প্রত্যেকটা মানুষের 2% ব্লকেজ হয়। 18 বছরের পর থেকে 2% ব্লকেজ হয়। এখন যেই মানুষগুলা আপনার কায়িক শ্রম করে, পরিশ্রম করে, এদের ব্লকেজটা কম হয়। আর আমরা যারা বসে থাকি বা ইয়ে থাকি, এদের কিন্তু কায়িক শ্রম না করার কারণে এদের ব্লকেজটা বেশি হয়। তাহলে দেখেন এবারেই যে আমাদের এখনকার সময় দেখেন 50 55 এই বয়সে এসে স্ট্রোক করতেছে। তার মানে কি কন্টিনিউ ব্লকেজ হচ্ছে, বডিতে ব্লকেজ তৈরি হচ্ছে। তো ব্লকেজ তৈরি হওয়ার কারণে এই ব্লকেজ কতটুকু পর্যন্ত আমি নিরাপদ, 70% পর্যন্ত আমি কিন্তু নিরাপদ। একটা মানুষ যেমন যখন ঘুমায় তখন 10% ব্লাড সার্কুলেশন লাগে তার বডিতে। আবার যখন সে হাঁটে তখন 20% যদি ব্লকেজ অফেন থাকে তাহলে তার সমস্যা না। যখন রান করে, দৌড়ায়, তখন 30%। দ্যাট মিনস হচ্ছে 70% ব্লক হয়ে গেল, আপনি বলতে পারবেন না। 70-র উপরে গেলেই কিন্তু আপনি প্রবলেম ফিল করা শুরু করেন, তখনই কিন্তু আপনি ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন। হ্যাঁ, ডাক্তার কাছে আপনি দৌড়াচ্ছেন। তাহলে কি হচ্ছে, আমার এই মাশরুমে এমন কিছু উপাদান আছে যে ব্লকেজ গুলাকে আপনাকে প্রতিনিয়ত ক্লিন করে দিতে সহায়তা করে। প্রতিনিয়ত ক্লিন করতে সহায়তা করে। হ্যাঁ, এই যে উপাদানটা বলছি নিউক্লিসাইড, এই উপাদানটা হচ্ছে কি রক্ত জমাট বাঁধতে দেয় না। সে রক্তকে কন্টিনিউ প্রসেসে, হ্যাঁ, বডিতে সার্কুলেট করতে থাকে, ঘুরাইতে থাকে। হ্যাঁ, রক্তে জমাট বাঁধতে দেয় না, এই জন্য হার্টে ব্লকেজ টাইপের কিছু হইতে দেয় না। হ্যাঁ, তো এই ধরনের উপাদান আছে। হ্যাঁ, যেমন আরেকটা উপাদান আছে প্যানলিক কম্পাউন্ড। প্যানলিক কম্পাউন্ড, আমাদের কোষ ক্ষয় হয়ে যায়, বডিতে কোষ ক্ষয় হয়, মানে কোষটা ক্ষয় হইতে তো একসময় মরে যায়। তো এ কি করে, সেই কোষকে ক্ষয় থেকে বাঁচাই দেয়, যেটাকে ক্ষয় হইতে দেয় না। আমরা যে বলি পৃথিবীতে এমন কোনো মেডিসিন বা এমন কোনো খাবার তৈরি হয় না আপনার মরে যাওয়া সেলকে রিকভারি করার জন্য, সেলকে রিকভারি করতে পারে। একমাত্র গ্যানোডার্মা মাশরুম আপনার মরে যাওয়া সেলকে রিকভারি করে। আপনারা জানেন আমাদের বডিতে 37 ট্রিলিয়ন সেল দ্বারা আমাদের কিন্তু এই বডিটা তৈরি, 37 ট্রিলিয়ন। এখন এই সেলগুলা যখন আস্তে আস্তে মরতে থাকে, তখনই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখনই আমাদের যত সমস্যা দেখা দেয়, আমরা বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে পড়ি। এই হচ্ছে এই কারণগুলো আছে। এরপরে যেমন এটার মধ্যে আছে কি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, এই মাশরুমের মধ্যে আছে কি ফ্যাটি অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিড কি করে দেখেন, এখানে দুইটা ধরনের উপাদান আছে। একটা আছে নিলোনিক, এটার অ্যাসিড। এই অ্যাসিডটার অর্থ হচ্ছে ওমেগা 6 এবং ওমেগা 3 তৈরি করে। যেটা আছে ওমেগা 6 এবং ওমেগা 3, এটা হচ্ছে এলডিসি। আমাদের কিছু একটা ইয়ে আছে এলডিসি এবং এসডিএল, দুই ধরনের কোলেস্টেরল আছে বডিতে। একটা হচ্ছে ভালো,
ভালোটা কি? এসডিএল, এসডিএল কোলেস্টরলকে বলে ভালো কোলেস্টরল। আর এলডিএল এটা হচ্ছে খারাপ। তাহলে এটাকে ব্যালেন্স করে। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিডটা কি করে? আপনার এটাকে ব্যালেন্স করে। হ্যাঁ, আরেকটা আছে অলিক, অলিক অ্যাসিড আছে। অলিক অ্যাসিডটা হচ্ছে এক ধরনের, আমরা ওমেগা 9 বলি যেটাকে, ওমেগা 9। এটা হচ্ছে শরীরে জিমানি টিমানি টাইপের, এই টাইপের সমস্যাগুলো যেটা হয়, পুষ্টির ঘাটতি হয়, এগুলাকে রিকভারি করে। এগুলাকে ওমেগা 9 এর মতো এদের কাজ করে। তো এই ধরনের অ্যাসিড এটার মধ্যে বিদ্যমান আছে। এনজাইম, এনজাইম আছে, এনজাইম। এনজাইম একটা উপাদান, মেডিসিনের একটা উপাদান। এই মাশরুমের মধ্যে এনজাইম থাকে, এনজাইম থাকে। তারপরে এটার মধ্যে থাকে আরো আপনার এনজাইম কি করে, শরীরকে ডিটক্সিফাই করে। হ্যাঁ, অক্সিজেনের মাত্রাটাকে বডিতে ফুস করে। হ্যাঁ, অক্সিজেনের মাত্রা। আরেকটা তেল জাতীয় একটা উপাদান আছে, এটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল এটাকে বলে ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েল এই ধরনের উপাদান আছে। অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে। হ্যাঁ, বিভিন্ন ভিটামিন আছে, যেমন ভিটামিন মধ্যে বি কমপ্লেক্স, বি1, বি2, বি3। এই উপাদানগুলো মিনারেলস এর মধ্যে যেমন ধরেন ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। এই উপাদানগুলো এটার মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমান আছে। আর এই বিদ্যমান থাকার কারণে আমরা প্রতিনিয়ত যদি মাশরুমটা কনজিউম করি, তাহলে কি হচ্ছে, আমরা এই বড় বড় রোগগুলো থেকে মুক্ত থাকার সুযোগ আছে আমাদের এই প্রোডাক্টের মধ্য দিয়ে। তাহলে মাশরুম ডক্টর লিমের আবিষ্কারের সেরা একটা প্রোডাক্ট, যেটা আজকে সারা পৃথিবীতে সমাদৃত। এখন এই প্রোডাক্টগুলোর মধ্য দিয়ে আপনাকে কি করতেছে? আপনাকে ডায়াবেটিস থেকে ভালো রাখতেছে। আপনার বডিটাকে, আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট কেউ কখনো ওষুধ মনে করে খাবেন না, বা কোনো রোগের জন্য খাবেন না। এটা হচ্ছে লাইক দিস, হচ্ছে ছাতার মতো। যেমন ধরেন ছাতাটা কি বলতে, এই যে আমরা বলি, ধরেন আপনি বাইর হইলেন, বৃষ্টি আসলো, ভিজলেন, অসুস্থ হলেন, ডাক্তারের কাছে গেলেন, ওষুধ খেলেন। ঠিক ডিএক্সএন হচ্ছে এমন একটা সিস্টেম। সে বলতেছে আপনি যদি ছাতা নিয়ে বাইরে হইতেন, তাহলে আপনার জ্বরও আসতো না, কাশও হইতো না, আপনাকে ওষুধ খাইতে হইতো না। তাইলে আমরা যদি সুস্থ থাকাকালীন আমরা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করতে পারি, তাহলে কি হচ্ছে, আমার বডিতে কখনো আমার কোনো ডায়াবেটিসের সম্ভাবনা থাকবে না, আমার হার্ট ব্লকেজের সম্ভাবনা থাকবে না, আমার লিভার সমস্যা থাকবে না, আমার কিডনি সমস্যা থাকবে না, আমার বডিতে ক্যান্সার সেল জন্মাবে না। তাহলে এই সুস্থ থাকার অপরচুনিটিটাই ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। আর যারা আমরা অসুস্থ আছি, ঔষধের পাশাপাশি এই খাবারটা যদি প্রতিনিয়ত খেতে পারি, সরি, এই খাবারটা যদি আমরা প্রতিনিয়ত খেতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ, এই এই রোগগুলো থেকে আস্তে আস্তে মুক্তি পাওয়ার সুযোগ আছে। তাহলে আমরা এই জন্য মাশরুমটাকে প্রতিনিয়ত পরিবারের মধ্যে খাবার হিসেবে নেব। খাবার, আপনি ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, আপনি চাইলে ভাতের মধ্যে এক চিমটি দিয়ে দিতে পারেন। আপনি এটা কিভাবে খাবেন? আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমরা মাশরুম কিভাবে খাবো, বা কি কিভাবে খাওয়া উচিত। মাশরুম নর্মালি আমরা সকালে যদি খালি পেটে কুসুম গরম পানিতে খেতে পারি, যেমন বাংলাদেশে আরজিজিএল দুইটা প্রোডাক্ট দেখেন, বাইরের দেশে আবার একসাথেও করা আছে। তো আরজিজিএল দুইটা আলাদা থাকার কারণে হচ্ছে, মজার বিষয় হচ্ছে, জিএলটা হচ্ছে 18 দিনের মাশরুম। এটাতে শুধু ভিটামিন জাতীয় প্রোডাক্ট, ভিটামিন জাতীয় উপাদান আছে। এটা বাচ্চা থেকে একদম বুড়া পর্যন্ত সবাই খেতে পারবে। বিশেষ করে মনে রাখবেন, মেডিকেল সায়েন্স বলে 0 থেকে 6 ইয়ার, 6 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেইন ডেভেলপ হয়। আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিনিয়ত জিএল মাশরুম খাওয়াতে পারেন, আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ বর্তমানে যে অবস্থান আছে এটা চেয়ে কয়েক গুণ বাড়বে। তাহলে এটা বাচ্চাদেরকে আমরা প্রচুর পরিমাণে যে কোনো খাবারের সাথে দিতে পারি। তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। দেখা যায় খিচুড়ি করতেছেন, আপনি এক সিমটি দিয়ে দেন। আপনি দুধ খাওয়াচ্ছেন, এক সিমটি দিয়ে দেন। তাহলে বাচ্চাকে আমরা প্রতিনিয়ত চাইলে জিএল মাশরুমটা খাওয়াইতে পারি। আর আর যেটা হচ্ছে 90 দিনের মাশরুম, এটা কি করে? ডিটক্সিফাই করে। জিএল কি করে? ব্যালেন্স করে। তাহলে আরজি খাওয়ার কারণে আপনি সকালে কুসুম গরম পানিতে খেতে পারেন, খালি পেটে, খালি পেটে। এটা মাত্রাটা হচ্ছে, আপনি যতটুকু খেলে আপনার কাছে ভালো লাগে ততটুকু খাবেন, খারাপ লাগছে কমাই দিছেন। এটা খেলে কিছু সিমটম আসবে, এটা মাথায় রাখবেন। যেমন ধরেন অনেকের পেট কষা হয়ে যেতে পারে, এই জন্য পানি বেশি খাবেন। পেট কষা হয়ে গেছে, আপনার মনে হয়েছে একটু বেশি খেয়েছেন, তাহলে পরবর্তীতে একটু কমাই দেন, দেখবেন আবার আস্তে করে ঠিক হয়ে যাবে। অনেকের আছে এমন হইতে পারে প্রেশার বেড়ে যেতে পারে, যাদের প্রেশার বেশি, প্রেশার বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি প্রেশারের ওষুধ খাবেন, পাশাপাশি এই খাবারটা একটু কমাই দিবেন, আবার যখন দেখবেন ভালো লাগবে তখন আস্তে আস্তে বাড়াবেন। হ্যাঁ, ধরে একসাথে বাড়াবেন না, আস্তে আস্তে বাড়াবেন। তাহলে আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। যেমন ধরেন, ওই যে একটা গল্প বলি আপনাদেরকে। এক আর্মি অফিসার আর কি, তো সে ঢাকার বাইরে গেছে, তো যাওয়ার সময় দোকানদারের, যে দোকান থেকে প্রতিনিয়ত বাকি খায়, ওরে বললো যে ভাই, আমি তো বাইরে যাচ্ছি, 2 দিন পরে আসতেছি, তোমার যা লাগে তুমি দিয়ে দিও, আমি আসলে টাকা দেবো। তো ভদ্রলোকের বাসায় প্রতিনিয়ত ঘি খায়। এখন ওই অফিসারের ছেলে আসছে যে আমার ঘি দেন, এখন সে দিতেও ইতস্ত বোধ করতেছে, কি ব্যাপার। ওরা এক পর্যায়ে দিল, দেওয়ার পরে এই ঘি খাওয়ার পরে বাসার সবাই ডায়রিয়া হয়ে গেছে। তো ডায়রিয়া হয়ে যাওয়ার কারণে ওই অফিসাররা জানালো, বাবা, দোকানদার কি ঘি দিল, আমাদের বাসার সবাই ডায়রিয়া। অফিসার তো খেপে গেছে, আইসা দোকানদারে ধরছে, এই বেটা, তুই আমার কি ঘি দিলি, আমার বাসার সবাই ডায়রিয়া গেছে, তোর সাথে আমার এত বছরের সম্পর্ক, এত দিনের সম্পর্ক। এখন দোকানদার পড়ছে বিপদে। কি বিপদে পড়ছে? দোকানদার এতদিন যে ঘিটা খাওয়াইতো ওইটা ছিল মোটামুটি ভালো,
মোটামুটি ভালো, ওই ঘিটা খাওয়াইতো। আর আজকে যে ঘিটা দিছিল এটা হলো একেবারে অরিজিনাল ঘি। এখন ওই খারাপটা খাইতে খাইতে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ভালোটা যখন দিছে ওদের বাসায় সবাই পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। তো লাইক দিস বিষয়টা হচ্ছে এটা, মাশরুম আপনি যখন খাবেন আপনার কিছু সিমটম দেখা দিতে পারে। এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভয় পাবেন না, বা আপনারা যাদেরকে এই মাশরুম দিবেন তাকে পরামর্শ দিয়ে দিবেন যে আপনি ভয় পাবেন না, আপনার এই সিমটমটা হতে পারে। এই জন্য আপনি যাকে দিবেন তার সাথে প্রতিনিয়ত কথা বলবেন, তার সাথে যোগাযোগ রাখবেন। আপনি একটা রকম একটা ব্যক্তিকে প্রোডাক্ট দেওয়ার পর মনে মনে ভাববেন না যাক বেইসা তো ফালাইছি বাইসা গেছি মনে হয়, না এটা মনে করবেন না। আপনি মনে করবেন যে আমি একটা ভালো প্রোডাক্ট দিছি, সেই প্রোডাক্টটা সে কিভাবে ইউজ করতেছে আমাকে প্রতিনিয়ত তার খবর নিতে হবে। আপনি প্রত্যেকটা মিনিট তার সাথে খবর নেন। তাইলে আমরা নর্মাল মানুষ এক বেলা খেলেই চলে। আর যারা অসুস্থ আছে এরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াই খাবে, কেউ 2 বেলা খাবে, বা এক বেলার মধ্যে একটু বাড়াবে, বা 2 বেলার মধ্যে আস্তে আস্তে পরিমাণে বাড়াবে তার শরীরের অ্যাডজাস্টমেন্টের উপরে। কাউকে অতিরিক্ত দেওয়া দরকার নেই, অ্যাডজাস্টমেন্টের উপরে বাড়াবে কমাবে, কিন্তু পানিটা প্রচুর পরিমাণে খাবে। আবার অনেকেরই আছে দেখা যায় পাতলা পায়খানা হতে পারে, এই ধরনের সিমটম দেখা যায়। এখন এটা কারণ কি দেখেন, এটার কারণ হচ্ছে মাশরুম কিন্তু একটাই, তাই না? কিন্তু আমাদের এক একজনের বডিতে এক এক ধরনের প্রবলেম হয়েছে, কারো লিভারে প্রবলেম হয়েছে, কারো কিডনিতে প্রবলেম হয়েছে, কারো হার্টে প্রবলেম হয়েছে, কারো চর্বি বেড়ে রয়েছে, মানে এক একজনের এক একটা প্রবলেম হয়ে রয়েছে। তো এই মাশরুমটা যখন বডিতে হিট করে তখন এক একজনের এক একটা সিমটম দেখা দেয়, এই জন্য সবার এক ধরনের সিমটম দেখা দেয় না। তো এই জন্য এটাকে আপনি আগে থেকেই নিজের মধ্যে তার সাথে বলে রাখতে হবে যে আপনি এটা খাচ্ছেন, এই ধরনের প্রবলেম হইতে ভয় পাবেন না। আর আমাদের মাশরুমটা মনে রাখবেন, আমরা কাউকে দিয়ে বলবেন যে আপনি 10-15 দিন পরে বুঝতে পারবেন এটা খুব ভালো কাজ করবে, এই ধরনের কথা বলবেন না। কারণ মাশরুমটা 21 দিন বডিতে গিয়ে আপনাকে শুধু সার্চিং করে, আপনার কোথায় কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো টেস্ট আউট করে। আর 21 দিনের পর থেকে সে এটাকে কি করতেছে, ডিটক্সিফাই করতে থাকে। 21 দিনের পরে কি করে, ডিটক্সিফাই করে। এখন 21 দিনের পরে ডিটক্সিফাই করতে কারো 1 মাসও লাগতে পারে, কারো 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে ডিটক্সিফাই হইতে। তার খাবারের উপরে ডিপেন্ড করে কত দ্রুত তার থেকে ডিটক্সিফাই হচ্ছে। আর ডিটক্সিফাই হওয়ার পরে কি হয়, রিজেনারেট হয়। যে আমি বলি যে মরে যাওয়া সেল রিজেনারেট করে। আপনি যখন এটা কন্টিনিউ করবে তখন আস্তে আস্তে সেল রিজেনারেট করা শুরু করবে। যখন 21 দিন পর থেকে বের হবে, বের হওয়ার পরে তো আবার জিএলটা ব্যালেন্স করতেছে, এতে করে সে এনার্জি পাওয়া শুরু করবে, তার কাছে আগের চেয়ে একটু স্ট্রং মনে হবে, বিশেষ করে 1 মাস পরে স্ট্রং মনে হবে, না ভালো লাগতেছে। এবং যখন কন্টিনিউ প্রসেসে এক পর্যায়ে রিজেনারেট শুরু হবে তখন তার কাছে ইয়াংনেস মনে হবে, এবং তার স্কিনে অটোমেটিকলি উজ্জ্বলতা চলে আসবে। অটোমেটিকলি দেখবেন এই যে জাপানিজরা চাইনিজরা বুড়া হয় না, দেখেন না? এরা বুড়া হয় না কারণ এরা মাশরুম খায় সারা জীবন, সবসময় মাশরুম খায়। তাহলে আমাদের মাশরুমের পদ্ধতিটা হচ্ছে যে তাহলে এই মাশরুম যদি আমি খাই তাহলে কি হবে, এই যে আমি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাচ্ছি, তাহলে সে এটাকে কি করবে, অতিরিক্তটা বের করে দিয়ে যতটুকু প্রয়োজন 300 থেকে 400 গ্রাম আমাদের বডিতে দরকার অতটুকুই রেখে বাকিটাকে করবে সে প্রতিনিয়ত ডিটক্সিফাই করে দিবে, পরিষ্কার করে দিবে। এবার আসেন, আমরা কি করতেছি, ফ্যাট বেশি খাচ্ছি, তাহলে যেটা বেশি খাচ্ছি অতিরিক্তটা কিন্তু সে বের করে দিবে, অতিরিক্তটা বের করে দিবে। আর গ্যানোডার্মা মাশরুম দিয়ে থেরাপি করা যায়, থেরাপি যারা একদম ইমার্জেন্সি রোগী। তবে আপনারা সাধারণ যারা আছেন তারা এটা ফলো করবেন, আপনারা এটার জন্য আমাদের যারা ডক্টর আছে ডিএক্সএন এ যারা ডক্টর আছে স্পেশালি ওনাদের সাথে পরামর্শ করে কাউকে যদি থেরাপি দিতে চান ওনাদের সাথে পরামর্শ করে দিবেন, আপনারা নিজেরা দিতে যাবেন না। যেমন আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যার আছে, আমাদের জিয়া ভাই আছে, আইডিয়া ভালো আছে, এরকম আমাদের অনেক লিডার আছে যারা ডক্টর আছে, ডক্টর প্রফেশনে আছেন। তাদের সাথে যোগাযোগ করে আপনারা থেরাপি স্টাইলে দিতে গেলে ওইভাবে দিবেন। এছাড়া আপনারা থেরাপি দিতে যাবেন না, আপনারা নর্মাল ওয়েতে খেতে দিবেন 1 বেলা বা সর্বোচ্চ 2 বেলা, সেটা পরিমাণটা কম বেশি বাড়াইতে পারেন। এই জায়গাটাতে আপনারা থাকবেন। না হলে অন্য প্রক্রিয়াতে যাবেন না, এটা দিয়ে কখনো ট্রিটমেন্ট করতে যাবেন না। কারো অসুস্থ আছে, যেমন আমরা ডায়াবেটিস, ডায়াবেটিস কি আসেন, ডায়াবেটিস হচ্ছে আপনার, ডায়াবেটিসটা হচ্ছে আপনার বডিতে আপনার সেলের মধ্যে ময়লা জমে পুড়ে গেছে। এখন আপনি যত খাবার খাচ্ছেন এই কার্বোহাইড্রেট সুগার গুলো আপনার কি ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে নর্মাল ওয়েতে এটা কোষে আসার কথা ছিল, কোষ এটা খেয়ে ফেলার কথা ছিল। এখন কোষে জায়গা না থাকার কারণে কি হচ্ছে, ইনসুলিন ট্রান্সফার করে, ইনসুলিন কি করে কোষে ট্রান্সফার করে এই সুগার গুলা। সেই ক্ষেত্রে তার যখন এখানে জায়গা থাকে না তখন সে ধাক্কা দিতে দিতে তার কার্যক্ষমতা হারাই ফেলে, তখন ডাক্তার বলে বাইরে থেকে ইনসুলিন দেন। বুঝতে পারছেন? এখন আপনার সেল যখন পরিষ্কার হয়ে যাবে অটোমেটিকলি ব্লাড থেকে সুগার অটোমেটিকলি আপনার সেলে চলে আসবে, এটা অটো আস্তে আস্তে। তাহলে একজন ডায়াবেটিসের রুগীকে যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট সাজেস্ট করবেন যে আমাদের মাশরুমটা খান, আমাদের ব্ল্যাক কফিটা খান, হ্যাঁ আমাদের প্রথম কাজটা হচ্ছে তাকে টুথপেস্ট বাদ দিতে বলবেন। বিকজ এই জন্য টুথপেস্টে কি আছে, স্যাগারিন আছে, ফ্লোরাইড আছে। হ্যাঁ, তাহলে একটা লোক যদি ঘুম থেকে উঠে স্যাগারিন খায় প্রথমে, তার কি ডায়াবেটিস কখনো ভালো হবে বলেন? কখনো ভালো হবে না। এই জন্য কি করবেন, একটা রুগীকে আপনি বলবেন যে ভাই আপনি গাছের ঠাইলা দিয়ে মাজেন, তাও ভালো। যদি পারেন ডিএক্সএন এর টুথপেস্টটা ব্যবহার করেন, প্রথমে এই জায়গাতে তাকে সরান। পাশাপাশি আমাদের ব্ল্যাক কফিটা দিতে পারেন, আমাদের মাশরুম পাউডার দেন, স্পিরুলিনাটা দিতে পারেন। তাহলে দেখবেন তার কন্টিনিউ যখন করবে ওষুধের পাশাপাশি, ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি যখন কন্টিনিউ হবে একটা পর্যায়ে আস্তে 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 ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিসের এই প্রক্রিয়া আপনারা কাস্টমারদেরকে প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন, কিন্তু কখনো বলবেন না আপনার ওষুধ বন্ধ করে দেন, এটা বলবেন না। ওষুধের প্রক্রিয়া চলবে, আপনার খাবারটা সাজেস্ট করবেন আপনি। আবার এটা মাথায় রাখবেন, ডায়াবেটিস হচ্ছে রোগের প্রথম লক্ষণ, ডায়াবেটিস হচ্ছে রোগের প্রথম লক্ষণ।
ডায়াবেটিস থেকে কি হবে, একসময় আপনার কিডনি সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, স্ট্রোক করবেন, ব্রেন স্ট্রোক করবেন। এই রোগগুলো পর্যায়ক্রমে হবে। আপনারা আপনাদের আশপাশে তাকাই দেখেন, যার 20 বছর আগে ডায়াবেটিস হয়েছে, আগে শুধু ডায়াবেটিসের ডাক্তার দেখাইতো, এখন আরো 2টা দেখার সাথে। ওই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই প্রবলেম হয়। তো ওই একটা সময় দেখা যায় এই ডায়াবেটিসের রোগীর একসময় কিডনিতে প্রবলেম দেখা দেয় এবং বড় আকারে দেখা যায়। আর যখন বড় আকারে দেখা যায়, শুধু ডায়াবেটিস হলে সাথে স্প্যারিন অ্যাড করবেন, কিন্তু যেই ব্যক্তির এই কিডনি প্রবলেম আছে তাকে স্প্যারিনা দিবেন না, তখন এটা মাথায় রাখবেন। তখন তাকে দিবেন কি, তাকে দিবেন কর্ডিসেপ। আমাদের কর্ডিসেপ মাশরুমটা তখন তাকে সাজেস্ট করবেন যে আপনি ওষুধের পাশাপাশি আরজেজিয়াল এবং কর্ডিসেপ মাশরুমটা খান। আরজেজিয়াল কর্ডিসেপ মাশরুম স্পিরিনা দেওয়া যাবে না, কারণ কিডনি রোগী প্রোটিন খেতে পারে না। ওটা খাইলেও তার নির্দিষ্ট যে খাবার খায় ওটার মধ্যে হয়, অতিরিক্ত খাওয়া যাবে না, অতিরিক্ত খেলে তার সমস্যা হয়। এই জন্য মনে রাখবেন, ডায়াবেটিসের রোগীর সাথে কথা বলা, প্রোডাক্ট দেওয়ার আগে, কথা বলার আগে আগে জানবেন বিষয়টা, ওই হিসাবে প্রোডাক্ট সাজেস্ট করবেন। হুম। তাহলে আপনি এই কাজটা করবেন। এখন আমরা যে প্রোটিনের কথা বলছি, দেখেন আমাদের আরেকটা মাদার প্রোডাক্ট হচ্ছে স্পিরিডিটা। স্পিরিনাকে বলে অ্যালকালাইন খাবার। এই যে একটু আগে আমরা বলছি যে আমরা ইনব্যালেন্সের কারণে আমরা অসুস্থ হই। ইনব্যালেন্স হচ্ছে আপনার খাবারের মধ্যে, মেডিকেল সায়েন্স বলে আপনি 80% অ্যালকালাইন খাবার খাবেন, সবুজ শাকসবজি জাতীয় খাবার, তাইলে আপনি সুস্থ থাকবেন। আর আমরা খাই সব অ্যাসিডিক খাবার, বুঝতে পারছেন? এই জন্য আমরা অসুস্থ। তাহলে স্প্যারিনাকে বলা হয় কুইন অফ হার্বস। দেখেন আমাদের স্পেরিনা, এই স্প্যারিনাতে 98% প্রোটিন থাকে। আর যখন আপনি এটাকে বাসায় খাবার হিসেবে নেবেন, মনে রাখবেন, বাসা কি নেবেন, এটা খাবার হিসেবে। বাসার মধ্যে সকালে যেরকম নাস্তার টেবিলে নাস্তা থাকে, দুপুরে খাবার থাকে, রাতে খাবার থাকে, ডাইনিং টেবিলে একটা স্প্যারিনার প্যাকেট রেখে দিবেন। এটা আপনার প্রতিনিয়ত খাবার, অল্প একটু খেয়ে নেবেন, খাবারের সাথে অল্প একটু খেয়ে নেবেন, আপনার প্রতিদিনের যে প্রোটিন ঘাটতিটা সেটা ফিল আপ হয়ে যাবে। আমাদের ছেলে মেয়েরা দেখা যায় সকালবেলা স্কুলে যায়, খালি পেটে চলে যায়, খায় না। আপনি 2টা ট্যাবলেট খাওয়াই দেন, অথবা স্পারিনা একটা প্যাকেট খুলে 4 ভাগের 1 গ্লাস খাওয়াই দেন। বিশেষ করেন ওর সকালে নাস্তা খাওয়া লাগবে না। এটা আমি আমি প্রুভেন, মানে আমাকে দিয়ে বলছি, আমার ফ্যামিলিতে আমি যেটা অ্যাপ্লাই করি। তো দেখা যায় আপনি যদি এক প্যাকেটে 4 ভাগের 1 ভাগ দিয়ে 1 গ্লাস করে বাচ্চাকে স্কুলে যেতে খাওয়াই দেন, ওর প্রোটিন পুষ্টির ঘাটতি হবে না বডিতে, তার খাবার দরকার নেই, ওর কোনো সমস্যা হবে না, হেলদি থাকবে। তো এই জন্য মাশরুম এবং এই স্পেরিনা আপনার বাসার প্রতিনিয়ত খাবার হইতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। এটা হচ্ছে মূল খেলাটা। তো এখন আসেন আমরা আজকে মজার বিষয়, দেখেন আমাদের প্রোডাক্ট গুলা, মাশরুম পৃথিবীতে হাজারো কোম্পানি উৎপাদন করে। কেনোডার্মা মাশরুম প্রত্যেকে সিঙ্গেল ওয়ান মাশরুম উৎপাদন করে। ডিএক্সএন একটা হচ্ছে প্যাটার্ন করা মাশরুম, 6 মাশরুমে। এবং দেখেন পৃথিবীর লার্জেস্ট গ্যানোডার্মা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিএক্সএন, লার্জেস্ট গ্যানোডার্মা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবং দেখবেন আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়, অনেকেই বলে ভাই আপনার প্রোডাক্টের তো দাম বেশি। আসলে বিষয়টা এরকম না, আমার প্রোডাক্টের অনেক দাম কম, আপনি যখন স্টাডি করবেন তখন বুঝতে পারবেন। যেমন ধরেন আমি উদাহরণ দিই, পৃথিবীতে হাজার হাজার গ্যানোডার্মা কোম্পানি আছে, হাজার হাজার। এর মধ্যে টপ লিডিং এ আছে 11টা কোম্পানি। এর মধ্যে জাপানের আছে একটা, চায়না আছে 2টা, ইংল্যান্ডের আছে একটা, জার্মানির আছে একটা, ইউকের একটা আছে, মালয়েশিয়ার একটা আছে। মালয়েশিয়ারটার নাম হচ্ছে ডিএক্সএন, জাপানেরটার নাম হচ্ছে হুগোরিশি। দেখেন ও অনলাইনে দিয়ে রাখছে 100 গ্রাম মাশরুম পাউডার বিক্রি করে 16,400 টাকা 100 গ্রাম। তার কাছে বিক্রি করে ওষুধ কোম্পানি এবং কসমেটিক কোম্পানি কাছে। আর আমরা বাংলাদেশে 130 গ্রাম কত বেছে, মাত্র 6,005 টাকা। তাহলে বলেন তো দাম কোনটা বেশি? তার মানে কি আমাদের প্রোডাক্টের দাম অনেক কম। এখন কম কেন, এটা হচ্ছে প্রশ্ন। কারণ আমরা বাংলাদেশি, ভাই কম হইলো কেন এই প্রশ্ন জাগে না? হ্যাঁ, কমের কারণ আমি জাস্ট সহজ ভাষায় বলি। ধরেন আপনার গ্রামে একটা বড় পুকুর আছে, এখন আপনার পুকুরের মাছ নিয়ে আসছেন বাজারে বিক্রি করতে। পাশের বাড়ির মামা আসছে, আপনি মামারে বলতেছেন, আরেকজনে বলতেছে এই মামারে 1 কেজি মাছ দিয়ে ধরো, রুই মাছ 200 টাকা রাখো। আর পাশে আরেক আড়তদার আছে, সে কিন্তু 200 টাকা বেচতে পারবে না। কারণ কি জানেন? কারণ সে তো কিনে আনছে 400 টাকা দিয়ে কেজি, বেচবে কিভাবে? আর আপনারটা কি, আপনার পুকুরে চাষ করা মাছ, এটাতে অনেক কম দাম পড়ছে, যার জন্য আপনি কমে দিতে পারবেন। তো এখন কাকে দিচ্ছেন? মামাকে দিচ্ছেন, ও তো আপনার কাছের লোক। তাহলে ডিএক্সএন কি, আমরা মালিক। এখন আমি তো কম দামে খাবো, আমি কি বেশি দামে খাবো? এই জন্য আমরা কি করতেছি, আমাদের পৃথিবীর লার্জেস্ট গ্যানোডার্মা উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা অনেক লো প্রাইসে প্রোডাক্টটা পাচ্ছি, বিকজ আমরা এটার মালিক। আমরা মালিক হওয়ার কারণে এটা লো প্রাইসে খেতে পাচ্ছি। এবং দেখেন পৃথিবীতে স্পিরিডিনা পৃথিবীর লার্জেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম স্পারিন, এবং আমাদের স্পিরিনা জাতিসংঘের ইনসাম, ডাব্লিউএইচ এর সংস্থা ইনসাম, সারা পৃথিবীর পুষ্টিহীন মানুষকে খাওয়া, এবং 30 সাল পর্যন্ত চুক্তি করে রাখছে। মানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির মানটা বোঝার জন্য বলছি এটা, যে সারা পৃথিবীর পুষ্টিহীন মানুষকে জাতিসংঘ প্রমোট করে আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি। তো আজকে আপনার আরেক সামান্য 2-3টা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে স্পেশালি আপনারা জানেন বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি করছে, এটা আমাদের জন্য আশীর্বাদ, আলহামদুলিল্লাহ। দেখেন গত কয়েকদিন আগে, বিশেষ করে গতকালকে, আমাদের একটা প্রোডাক্ট আপনারা জানেন, স্পেশাল প্রোডাক্ট আমাদের ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটাকে এখন রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসছে, 910 টাকার ডিলার প্রাইস। দেখেন পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে, অনলি ফর ওয়ান প্রোডাক্ট দিয়ে সারা দুনিয়া দখল করে ফেলছে। যেমন ধরেন পেপসুডেন্ট, এই পেপসুডেন্টের শুধু একটাই প্রোডাক্ট, বাট সে সারা দুনিয়াতে বিজনেস করে। আজকে দেখেন আমাদের কোম্পানিতে 521টা প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইউনিক। তাহলে আমরা কেন দুনিয়া দখল করতে পারবো না? আজকে দেখেন ব্ল্যাক কফি আমাদের প্রাইস যে কস্টিং এ আসছে, এখন পয়েন্টটা কিন্তু দেখেন অনেক ভালো রাখছে। তাইলে আমরা চাইলে এই ব্ল্যাক কফি দিয়া
কি পরিমাণ ব্যবসা করতে পারবো চিন্তা করেন তো, বলেন তো। মাত্র 3,960 টাকা দিয়ে 1400 পয়েন্ট নিতে পারতেছি। চিন্তা করছেন? তার মানে আমাদের প্রোডাক্টের প্রাইস কতটা রিজনেবল আসছেন। এখন আবার অনেকের মধ্যে নেগেটিভ মেন্টালিটি, আমরা অনেকে যারা আছি তারা চিন্তা করি বাইরে প্রোডাক্ট কোনো 2 নম্বর করে ফেলাইছি না, দাম এত কমাই দিল কে। বুঝতে পারছেন? এরকম মানসিকতা আসে। আসলে বিষয়টা এরকম না। দেখেন, ডিএক্সএন হচ্ছে ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি, মনে রাখবেন। আমি আগে বলছি, ডিএক্সএন এর আমরা কোনো কর্মচারী বা সেলসম্যান না, আমরা ডিএক্সএন এর মিনি মালিক। বিকজ ডিএক্সএন 95% কাজ ডিএক্সএন করছে, আমি 5% করে ডিএক্সএন এর মালিক হয়েছি। এখন মালিক সবসময় কম দামে খাবে, মালিক সবসময় ফ্যাসিলিটি নিবে, এটা হচ্ছে নিয়ম। কারণ আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিভাবে কমলো, এটার কারণ হচ্ছে আমাদের কোম্পানি যখন ফ্যাক্টরি করছে তখন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ডিএক্সএন এর অন্য একটা লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করা হইতো কাঁচামালগুলা। তো এরপরে আবার কোম্পানি কি করতো, ফ্যাক্টরি কাছে সেল করতো। এতে করে এই যে 2-3 বার আপ ডাউন হতো, এখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত, যার জন্য কস্টিংটা বেশি ছিল। এখন কোম্পানি সরাসরি ফ্যাক্টরির নামে, যখন আমরা পেপারস পেয়ে গেছি, এখন সরাসরি এলসিটা ফ্যাক্টরির নামে করার কারণে ব্যাড ট্যাক্সের পরিমাণটা কমে গেছে। আর কমে যাওয়ার কারণে দেখেন ডিএক্সএন কতটুকু স্বচ্ছ কোম্পানি, কোম্পানি চাইলে এটাকে গোপন রাখতে পারতো, অথবা এইভাবে আরো 1 বছর সেল করতে পারতো। সে সেটা না করে সে কি করছে, যখন তার এই প্রোডাক্টের কস্টিং কমে গেছে, সে সরাসরি আমাদের প্রাইসটাকে একদম যতটুকু রিজনেবল করা সম্ভব সেই জায়গায় নিয়ে আসছে। তার মানে হচ্ছে কি, কোম্পানি আমাদের ডিস্ট্রিবিউটর বান্ধব বিদায় এরকম চিন্তা করছে, না হলে কোম্পানি আগের রেট নিয়ে বড় ব্যবসা করতো, তাই না? তো ইনশাল্লাহ আমাদের অলরেডি দেখেন লেমনজি আমাদের হাতে আসছে অনেক লো প্রাইস। আপনারা জানেন 1 বছর আগে আমাদের লেমনজি 1200 টাকা দিয়ে আমরা কিনতাম। এরপরে অফিসে যখন শেষ হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে ব্ল্যাকে অনেক সময় আইনা দিতাম 1300-1400 টাকা করে, তাই না? তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সেই লেমনজি আমরা 745 টাকায় পাচ্ছি। এবং দেখেন, এই আরেকটা আমাদের ইউনিক প্রোডাক্ট। দেখেন, আমরা বাইরে যখন ক্লান্ত হয়ে আসি, লেবুর শরবত খাই, শরীর একদম শান্ত হয়ে যায়। তাইলে আমাদের এই লেমন জিটা আজকে দেখেন 745 টাকায় পাচ্ছি। তাহলে এই লেমন জিতে কি আছে দেখেন, লেমন জিতে আছে লেমন আছে, চা আছে, আর আছে মাশরুম আছে। তাইলে আমরা ঠান্ডা, এখন দেখেন এই যে শীতকালে একটা জিনিস মনে রাখবেন, আমরা দেখবেন শীতকালে অনেকে রাত্রে ঘুমাইলে পা টান খায়, রক টান খায়, কেন জানেন? এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব এবং ভিটামিন সির অভাবে। তো দেখেন, আমাদের এই লেমন জিটা কিন্তু পুরোটাই ভিটামিন সি জাতীয়, সি দিয়ে তৈরি, মানে লেবু মানে ভিটামিন সি। তাহলে আপনি যদি এটাকে রং চা করে খান, আপনি ভিটামিন সির ঘাটতি পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু সুস্থ থাকতে পারতেছেন। আবার সামনে রমজান আসতেছে, এটাকে আপনি যখন গরম পানিতে দিবেন, ঠান্ডা পানিতে দিবেন, তখন কি হবে, শরবত হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু চাইলে আমরা ঘরে ঘরে পৌঁছাই দিতে পারি। চমৎকার একটা প্রোডাক্ট। কারণ আমাদের ব্ল্যাক কফির বিষয়ে জাস্ট আমি কিছু কথা বলি, যেহেতু মাশরুম নিয়ে কথা বলছি। সরি, ব্ল্যাক কফিটা দেখেন আজকে, এই ব্ল্যাক কফি বিভিন্ন ভাবে আপনি যেই কাস্টমারকে একবার রিকোয়েস্ট করে দিবেন, সে দ্বিতীয়বার আপনার কাছে খুঁজে নিবে। কারণ আজকে দেখেন ঘরে ঘরে এখন শীত, ঠান্ডার সিজন, এই ঠান্ডার জন্য ব্ল্যাক কফিটা খুবই কার্যকরী। আমাদের এই ব্ল্যাক কফিটা, আপনি যারা ওয়েট লেস করতে চান, ওয়েট লেস করা মানুষের জন্য এই ব্ল্যাক কফিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পেট কষা থাকে, দেখা যায় পায়খানা ঠিক মতো হয় না, প্রবলেম হয়, আমাদের ব্ল্যাক কফিটা খুবই কার্যকরী। যাদের দেখবেন থাইরয়েড প্রবলেম আছে, থাইরয়েড রোগ, যাদেরকে ব্ল্যাক কফি দিবেন কন্টিনিউ খাবে, কোনোদিন থাইরয়েডের ওষুধ খেতে হবে না। হুম। যারা ওয়েট লেস করতে চান, যাদের গ্যাস সমস্যা আছে, আমাদের ব্ল্যাক কফিটা গ্যাস সমস্যার জন্য খুব কাজ করে। কারণ বিষয়টা হচ্ছে কখন কিভাবে খাবেন, এটা হচ্ছে পয়েন্ট। যেমন যারা ওয়েট লেস করতে চান, তারা ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন, ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন, আপনি দ্রুত ওয়েট লস হবে। যারা ডায়াবেটিসের রোগী আছেন, আপনি আগে পরে যখনই খেতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, যখন খুশি তখন আপনি চেষ্টা করুন প্রতিদিন এক্সারসাইজ খাওয়ার জন্য, প্রতিদিন এক্সারসাইজ। যাদের ডায়াবেটিস আছে তারা মিনিমাম এক্সারসাইজ খাবেন। তবে আপনার কাছে যতটুকু খেতে ভালো লাগে অতটুকু পাউডার দিবেন, বেশি দেওয়ার দরকার না, বেশি দিলে তিত হয়ে যাবে। হ্যাঁ, পরে খেতে পারবেন না, পরে এটা কি দিলেন। আপনি যতটুকু তিতা খেতে মন চায় অতটুকু পাউডার দিয়ে, 4 বার বানাইলে 4 বার বানান, 5 বার বানাইলে 5 কাপ বানান। হ্যাঁ, এইভাবে করে খাবেন, তাহলে আপনার জন্য ভালো কাজ করবে। হ্যাঁ। তারপরে যারা পেট বুড়ুর বাড়ুর করে দেখেন, হ্যাঁ, ওরাও কি করবেন, গরম খাবেন। যাদের গ্যাস আছে তারা কিন্তু ঠান্ডা খাবেন, কফিটা বানায় রেখে দিবেন, নর্মাল হলে খাবেন। স্পেশালি যাদের আলসার জাতীয় সমস্যা আছে, তারা একদম ঠান্ডা করে খাবেন। আর যাদের আলসার আছে তারা আমাদের লায়ন্সম্যান খাবেন, লায়ন্সম্যান মাশরুম খাবেন, আপনার আলসার প্রবলেম সলিউশন হয়ে যাবে। লায়ন্সম্যান মাশরুম। হ্যাঁ, যারা মেমোরি লেস, ভুলা যায়, কথা বলতে মনে থাকে না, হাত পা কাঁপে, আপনারা লায়ন্সম্যান মাশরুম খাবেন। যারা হার্টের যে সমস্যার রোগীগুলো আছেন, ওনাদেরকে ওষুধের পাশাপাশি আমাদের কর্ডিসেপার মাশরুম দিবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ব্লকেজ যদি থাকে আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এটা বলবেন না আপনার ওষুধ খাওয়া বন্ধ করে দেন, এই কাজ করবেন না। আর স্পেশালি দেখেন, বাংলাদেশে আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে ওএমআই হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস। এখন ওএমআই শব্দের অর্থ কি দেখেন, পৃথিবীর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, যেমন ধরেন এই যে কোকা কোলা খান, এটা কিন্তু তারা নিজেরা প্রোডাক্ট উৎপাদন করে না, তারা কি করে, অন্য ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসে তাদের ফর্মুলা অনুযায়ী। এরকম পৃথিবীর অসংখ্য মাল্টিনেশনাল কোম্পানিরা করে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাক্টরি ছিল না, আমরা কিছু প্রোডাক্ট ওএমআই করি, এটাকে বলে ওএমআই পদ্ধতি, মনে রাখবেন। যেমন আমাদের নিম ফেস ওয়াশ, পাপায়া স্ক্রাব, নিম সাবান, হ্যাঁ, অ্যালোভেরা সাবান, আমাদের চাটা, আমাদের হেয়ার অয়েলটা, আমরা এগুলো কি করি, ওএমআই করি, অন্য ফ্যাক্টরি থেকে আমাদের ফর্মুলা অনুযায়ী তৈরি করে নিয়ে আসি, এটাকে বলে ওএমআই পদ্ধতি। তো আমাদের এই প্রোডাক্টগুলো আজকে দেখেন একেবারে রিজনেবল প্রাইস। আমাদের প্রত্যেক বাসায় কিন্তু ফেস ওয়াশ লাগে,
প্রত্যেক বাসায় সাবান ডেলি লাগে। আমাদের সাবানটা কিন্তু হ্যান্ডমেড সাবান, মনে রাখবেন। এটা হচ্ছে হ্যান্ডমেড সাবান। এই সাবানের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে এগুলা স্কিনের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তো এই ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা যারা নতুন আছেন, ইনগ্রিডিয়েন্টস গুলো খাতায় লিখে ফেলবেন, পড়বেন কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছে। আমাদের হেয়ার অয়েলটা 100% কার্যকারী। কেউ যদি 19 ডেজ কন্টিনিউ করতে পারেন, আপনার চুল পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে। তবে যাদের চুল পড়ে তাদেরকে বলবো আপনি স্পিরিনা খাবেন, রেগুলার স্পিরিনা খাবেন। পুষ্টির অভাবে চুল পড়ে, আপনি যদি পুষ্টির ঘাটতি ফিল আপ করেন চুল পড়া এমনি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের হেয়ার অয়েলটা খুবই কার্যকারী, কারণ এখানে প্রায় আটটা আটটা উপাদান আছে এবং ন্যাচারাল ওয়েতে আরো 19টা হার্বস আছে, 19টা হার্বস দ্বারা তৈরি করা। যার জন্য এটা খুবই চুলের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। আপনারা কন্টিনিউ ইউজ করবেন, কিন্তু মনে রাখবেন তেল মাথায় দিয়ে রাত্রে ঘুমাবেন না। তেল মাথায় দিয়ে রাত্রে ঘুমাবেন না, সর্বোচ্চ 2 ঘন্টা রাখবেন, এর আগে ধুয়ে ফেলবেন, গোসল করে ফেলবেন। হ্যাঁ। আমাদের যেমন মাসালা টি আছে, দেখেন এই ঠান্ডায় মাসালা টিটা আমাদের 10টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা মাসালা টি। যেমন কি আছে, চা পাতা আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, আদা আছে, কালো এলাচ আছে, সবুজ এলাচ আছে, গোলমরিচ আছে, হ্যাঁ, মরি বীজ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। এই যে 10টা হার্বস দ্বারা আমাদের এই প্রোডাক্টটা তৈরি। আমরা অনেক সময় মনে করি ভাই 100 গ্রাম এটার দাম 300 টাকা বা 250 টাকা দিয়ে আমরা ডিসকাউন্টে কিনি। ভাই এটা দিয়ে 300 কাপ চা বানানো যায়। তাহলে আপনি দেখেন তো কয় টাকা দিয়ে খান। আমরা যে এই যে টি ব্যাগ খাচ্ছি আসলে ডাইরেক্ট বিষ খাচ্ছি, মনে রাখবেন। এটা রং খাচ্ছেন, রং। কারণ চা পাতা কখনো পানিতে দেওয়ার সাথে সাথে রং বাইর হবে না, অরিজিনাল চা পাতা। ওটা হচ্ছে কালার, রং। তাহলে আপনি স্মার্ট হয়েছেন কিন্তু খাইতেছেন রং, আর এই জন্য ভবিষ্যতে ক্যান্সার হবে। দেখেন বাংলাদেশে আইসিডিডিআরবি বলে কি জানেন, ওরা রিসার্চ করে বলছে যে আগামী 20-25 বছর পরে এখন যেরকম ঘরে ঘরে ডায়াবেটিস দেখছেন, ঘরে ঘরে ক্যান্সার দেখবেন। আগামী 20-25 বছর পরে ঘরে ঘরে ক্যান্সার দেখবেন। কারণ একমাত্র কারণ হচ্ছে আমাদের সবকিছু বিষাক্ত জিনিস খাচ্ছি আমরা। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে 5 জেনারেশন, সারা দুনিয়াতে চলে সেকেন্ড জেনারেশন, বাংলাদেশ অনলি পর বাংলাদেশে চলে 5 জেনারেশন। মানে আপনার জেনারেশন শেষ। এখন অ্যান্টিবায়োটিক বডিতে কাজ করবে না, আস্তে আস্তে কাজ করা বন্ধ, অলরেডি এখন অনেকের করে না অ্যান্টিবায়োটিক। সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে ডিএক্সএন আপনাকে আমাকে প্রমোট করতেছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। কি প্রমোট করে? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আপনি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আর এই সুস্থতা কি করতে পারি আমরা? শেয়ারিং এর মধ্য দিয়ে নেটওয়ার্ক ডেভেলপ করে ইনকাম করতে পারি। আর সুস্থ এবং ইনকাম যখন থাকবে আমার হ্যাপিনেস আসবে, আমি মানুষকে দিতে পারবো, যত বেশি মানুষকে দিব ততই আসবে। মানুষের কল্যাণে কাজ করতে পারবো ততই আসবে। তো আমি যেটা বলবো যে ডিএক্সএন একটা রিয়েল সিস্টেম, রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করে, রিয়েল কোম্পানি, অলরেডি প্রুভেন সারা দুনিয়াতে। তো সুতরাং আপনারা যে যে জায়গায় আছেন প্রফেশনালি ফোকাস করেন, প্রফেশনালি ফোকাস করেন বিজনেসে। ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ সারা বিশ্বে আমরা টপ 5-এ যাওয়ার জন্য টার্গেট নিয়ে সবাই কাজ করেন। ইনশাল্লাহ এটা হয়তো অল্প সময়ের মধ্যে আমরা অ্যাচিভ করতে সম্ভব হব, যদি আপনারা আন্তরিকতার সহিত সবাই কাজ করেন। এবং যেন বাংলাদেশে আমরা আগামীতে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট নাম্বার 1 এটা সারা দুনিয়াকে জানাতে চাই। এই জন্য আমাদের এই প্রজেক্ট থেকে শাহজাহান স্যারের নেতৃত্বে আমরা যেন সারা বাংলাদেশ না সারা বিশ্বে বলতে পারি শাহজাহান স্যারের টিম নাম্বার 1, এই কথাটা বলতে যেন পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্পিকারকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, প্রোডাক্ট নলেজ এর উপরে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি বিশ্বাস করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, প্রায় 600 পার্টিসিপেন্ট, আপনারা অবশ্যই আজকের এই ট্রেনিং থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিতে পেরেছেন, যেটা আমাদের প্রোডাক্ট নলেজ, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, প্রোডাক্ট নলেজ যদি আমাদের না থাকে অবশ্যই আমাদের ব্যবসা কিন্তু ভালো হবে না, এবং আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি নিজেদের ইউজের জন্য আমরা আসলে ওইভাবে বেনিফিট হবো না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে। তো আজকে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই ক্লোজ করছি। দেখা হবে আগামীকাল কোন একজন স্পিকারের সাথে কোন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত